হিসাবে বোঝা যায় যে বয়স কতটুকু হয়েছে। ছোট বাচ্চা না। ও আমাদের ছেলেকে নিয়ে আইছেন রোদ্রের মধ্যে, কিন্তু দেখেন চেহারা কিন্তু পুড়ে যাবে। দেখেন আপনারা চেহারা পুড়তে আনছি। স্কুলে ভর্তি করছিলাম আসলে 3-তে, পরে 1 বছর পরে ওই যে উঠছে 2-তে। তাই ভাই 1-এ উঠবো, এই কারণে নিয়ে আইছি। শেষ ম্যাচ মনে করেন যে এখন মনে করেন যে এই বছর যদি স্কুলে ভর্তি করি তাহলে উঠবো 1-এ। আর বাড়িতে যদি থাকে কোনো পড়ালেখা কিচ্ছু নাই, তারপরে মনে করেন যে আপনার গেমস খেলতে খেলতে চোখ দুটো আলাইছে নষ্ট করে একদম। আমাদের মইনট ঘাট আসলে আপনারা এই রুটিগুলি খাইতে পারবেন। দেখতেছেন অনেক একটা খাইলে ভাই আর আধা বেলা সারা দিনে মানে কোনো পেটে খবর লেবো না, যত আড্ডাটা যত কমানোর জন্য করবো মানে নষ্ট হয়ে যাবো। লগে রাখো গদা টিমের সদস্য বানাই দিমু, এতে যে মাত্র 30 টাকা ভাই। আর ডাল নিয়ে করার উদ্দেশ্যে দেখেন দেখেন একসাথে কিন্তু এই যে ডাউল আর রুটি একসাথে যাই খান আপনারা, তাপমাত্রা কিন্তু দেখাইতেছে। দিকে তাকানি যায় না, বেশি অনেক জায়গায় কম। এই পানি দেখলে কিন্তু তারা ভয় পেয়ে যাবে। কি অবস্থা বাবা, নেমে গেছো? যাই আমরা মাছ মারার শেষে আপনাদের সাথে উফ ফাইন মাছ। যে কি অবস্থা দেখেন, শাওন গদা শাওনের মাছ না? আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, আমাদের গদা টিম কিন্তু ওখানে নাস্তা খেতে বসছে। দেখেন অনেক বড় বড় রুটি, এরা মোতালেব ভাইয়ের দোকানের রুটি না? মোতালেব ভাইয়ের আমাদের মইনট ঘাট আসলে আপনারা এই রুটিগুলি খাইতে পারবেন। দেখতেছেন অনেক একটা খাইলে ভাই আর আধা বেলা সারা দিনে মানে কোনো পেটে খবর লেবো না, যত বড় গান্ডার রুটি থাকবে আপনাদের। ঠিক আছে, অনেক বড় বড় রুটিগুলো। এই রুটিগুলো কত করে পিস ভাই কিনেন? মাত্র 30 টাকা ভাই। আর ডাল নিয়ে বাজি নিয়ে ডিম নিয়ে হয়তো 50 টাকা, তাই না? যাই হোক, দেখেন এই রুটিগুলি খেতে পারবেন। আর আমাদের সস্তা দামে আছে। আর আমাদের লিডারে কিন্তু নাস্তা খাচ্ছে, তার ছেলেও কিন্তু নাস্তা খাচ্ছে। অবশ্যই আমরা এই গদা টিম নিয়ে এসেছি, আর গদা টিমের খাওয়ার দৃশ্যগুলি দেখতেছেন, আপনাদের দেখাচ্ছি আজ। দেখেন একসাথে বসে কিন্তু খাইলে কিন্তু অনেক একটি মজা লাগে। দেখেন একসাথে কিন্তু এই যে ডাউল আর রুটি একসাথে যাই খান আপনারা, সব জিনিসই মজা লাগে। আর এগুলি খেয়ে কিন্তু আমরা অবশ্যই জাল নিয়ে কিন্তু নেমে যাব। আপনিও খান ভাই? না ভাই, আমি খাইছি, খান ভাই। যাই হোক, আমরা লোহার জাল নিয়ে নেমে যাব। আর কি মাছ ধরি আপনাদের দেখানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যারা আমার এই চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন ও লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন। যারা ফেসবুক পেজে দেখতেছেন, অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। আর দ্বীপেরও দৃশ্য দেখাচ্ছি। আমরা এক এক সময় এক এক দ্বীপে যাই মাছ ধরার উদ্দেশ্যে। আর দেখেন ওখানে কিন্তু এই রৌদ্রের তাপমাত্রা কিন্তু 29 সেলসিয়াস ডিগ্রি দেখলাম। আর দেখেন যে আজকে অনেক অনেক রৌদ্রের তাপ দেখাচ্ছি। দেখেন প্রচুর রোদ উঠেছে, তারপরে কিন্তু আমরা এখানে নামবো। আজকে প্রচণ্ড রোদ উঠেছে। আচ্ছা, লিডারকে একটা কথা বলতেছি, খাইতেছে, খাওয়ার তালে তালে একটি কথা বলতেছি। লিডার সাহেব, এই যে ছেলেটা ঠিক আছে আনছেন, কিউট ছেলে। যাই হোক, আল্লাহর রহমত, আল্লাহ সবাই কিন্তু দেয় না সব জিনিস। 100-র মধ্যে আমি 100-র মধ্যে একটি ধরি। এই যে ছেলেকে নিয়ে আইছেন রোদ্রের মধ্যে, কিন্তু দেখেন চেহারা কিন্তু পুড়ে যাবে। দেখেন আপনারা, চেহারা পুড়তে আনছি। স্কুলে ভর্তি করছিলাম আসলে 3-তে, পরে 1 বছর পরে ওই যে উঠছে 2-তে। তাই ভাই 1-এ উঠবো, এই কারণে নিয়ে আইছি। শেষ ম্যাচ মনে করেন যে এখন মনে করেন যে এই বছর যদি স্কুলে ভর্তি করি তাহলে উঠবো 1-এ। আর বাড়িতে যদি থাকে কোনো পড়ালেখা কিচ্ছু নাই, তারপরে মনে করেন যে আপনার গেমস খেলতে খেলতে চোখ দুটো আলাইছে নষ্ট করে একদম বাদাম পরে, তার কারণে নিয়ে এসেছিল। এখন আমরা তো ভাই পেট্রোল জ্বালাই নিয়ে আসি নাই, আমরা নিয়ে এসেছিল আপনার কি যে নার মধ্যে আছে পোলাবানের লগে আড্ডাটা যত কমানোর জন্য করবো মানে নষ্ট হয়ে যাবো। লগে রাখো গদা টিমের সদস্য বানাই দিমু,
এতে যে যদি বিয়া শাদী করে তখন যদি অভাবে পড়ে মনে করেন যে এই যে লোহার জাল ব্যয় খাইতে পারবো, কোনো সমস্যা নাই। যাই হোক, যে শুনলেন, কোনো একটা হাতের কাজ শিখা ভালো, মানে এটাও একটা হাতের কাজ। এটাও কিন্তু একটা হাতের কাজ। তারপরে কিন্তু ছেলেকে কিন্তু সে নিজে এমনিকা ইচ্ছা সব করে দিকে আনে মনে নাই। করেন যাই যে রোদ্রে পুরম বৃষ্টিতে ভিজামু, তারপরে পুরা পোলার যে হাত পা মনে করেন যে কঞ্চের মতো শক্ত করে ছাইড়ে দিন যা। তাই না? আতুরটা বার দিলে আতুর ভাঙ্গে দিব, কিন্তু ভাই আর ভাঙবো না। যাই হোক, শুনলেন, কেউ কিন্তু কারো বাচ্চা চায় না যে আমি কষ্ট করে খাওয়াই। এতটুকু ছেলেদের কি কাজ করা সম্ভব? কোনো জায়গায় দেখছেন না? আমি কোনো সময় মানে এতদিন বাড়িতে রাখছি, যখন দেখি যে জ্বালা গেমস, মানে আমার ছেলের কোনো উৎপাত আমি সহ্য করতে পারতেছি না, তার কারণে নিয়েছি। আর চোখ নষ্ট হয়ে যায়। ভাই মোবাইল দিয়ে সারাদিনে মিয়া যদি 12 ঘন্টার মধ্যে 13 ঘন্টা মোবাইল টিপে, তার চোখ কি থাকে? আমরা তো আধা ঘন্টা টিপলেই আমাদের অবস্থা খারাপ। যাই হোক, দেখলেন দর্শক মন্ডলী যে আপনার বাড়িতে গেলে দেখি মোবাইল হাতে, বাড়ি থেকে বাইরে এলে দেখি মোবাইল হাতে। মা বাবা ভাই এমন পরিস্থিতি গেছে, বাথরুমে গেল মনে করেন মোবাইলটা নিয়ে যা, মোবাইলটা নিয়ে যায় গেমসের, মানে পোলাপানের সঙ্গী বানানো হয়েছে। তাইতে আমরা মনে করেন আরে এই যে যাই হোক, নাওজ নিয়ে আইছি। দর্শক মন্ডলী আপনারা শুনলেন এতক্ষণ আমাদের কথা টিভি। তারা কিন্তু অভাবান নাই, সবাবানে নাই। সামনে গিয়ে পেটের কিনারে থেকে ছেলের চোখ নষ্ট হয়ে যাবে মোবাইল দেখতে দেখতে, আর স্কুলে কিন্তু ঠিক মতো পড়ালেখা করে না। জমা দেব না, ঠিক মতো কিচ্ছু না, ওই আমার সামনে পেটি আছে। আর আজকে মন ছেড়ে গাঙ্গের পানি খাওয়া আপনাদের মতামত পানি মুহে অবশ্যই দেব কিছু না, থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে প্রচুর দিবেন। ঠান্ডা হয়ে আমি গেছে। বেশি কিছু বলতে পারবো না। আমার পেটেতে হ্যাঁ আর ঠান্ডা আমরা হয়ে গেছে না, সবাই মাছ ধরার ঠান্ডা খাইয়া উদ্দেশ্যে না, নেমে যাব। লিডারের ছেলে কি মাছ পায় আর লিডারের কি মাছ, সকলের মাছ দেখানোর চেষ্টা করব। আমরা কিন্তু আস্তে আস্তে সবাই রেডি হচ্ছি, এখন নেমে যাব। দর্শক মন্ডলী দেখেন, আস্তে আস্তে সবাই আমরা নেমে যাচ্ছি। আমাদের আলামিন ভাই নামছে, আমাদের গদা টিমের লিডারের ছিল কিন্তু নেমে গেছে, আর আমাদের গদা টিম মুন্সির ভাই নামবে, আর আমাদের লিডার কিন্তু ওখানে নেমে যাবে। আর দেখেন আজকে তাপমাত্রা কত দেখাচ্ছি, দেখেন অনেক তাপ, 29 সেলসিয়াস ডিগ্রি আমার মোবাইলে দেখাচ্ছি। আর এই সাথে সাথে কিন্তু আমরা নেমে যাচ্ছি। আর কি কি মাছ পাই অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব। রোদের দিকে তাকানো যায় না, প্রচুর রোদ উঠেছে, আর এই রোদের মধ্যে কিন্তু আমরা মাছ ধরার জন্য নামতেছি। ভালো থাকবেন আপনারা, আমরা মাছ মারার শেষে আপনাদের সাথে দেখা হবে। আর কি কি মাছ পাই অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব। যাই হোক, দেখেন সিরিয়ালভাবে যাচ্ছে, অনেক জায়গায় পানি কম, অনেক জায়গায় বেশি। দেখেন আমরা চলে এসেছি মাছ ধরার উদ্দেশ্যে। দেখেন, আর আমাদের গদা টিমের লিডার ছিল কিন্তু অনেক আগে যাচ্ছে, একটু জুম করে দেখাচ্ছি। দেখেন অনেক আগে গেছে, আর কিভাবে দেখেন সাহস হয়ে গেছে, কিন্তু বাবারও যেরকম সাহস আর ছেলের ওরকমই সাহস হয়েছে। দেখেন অনেকে কিন্তু ভয় পাবেন এই পদ্মা নদীতে আসলে, অনেক জায়গায় পানি বেশি, অনেক জায়গায় কম, অবশ্যই সাঁতার জানে। দেখেন সিরিয়ালভাবে যাচ্ছে, আর আমিও তাদের সাথে সাথে যাচ্ছি। আর কি কি মাছ ধরি আজকে আপনাদের সম্পূর্ণ মাছের ভিডিওটা না টেনে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। দেখেন এক জায়গায় পানি কম, আরেক জায়গায় বেশি। দেখেন একজন কিন্তু গিরা পানি দিয়ে যাচ্ছে, আরেকজনের কিন্তু নিচে কিন্তু মাজা পানি। কিসের জন্য? অনেক জায়গায় ওঠাই পানি এরকম আছে, সরাসরি দেখতেছেন আপনারা যে এরকম পদ্মা নদীতে বিভিন্ন জায়গায় এরকমই রয়েছে। দেখেন আবার কিন্তু গিরা পানিতে উঠে গেছে, আবার সামনে ওই দেখেন অনেক অনেক পানি, অনেক জায়গায় বেশি, অনেক জায়গায় কম। দেখেন লোহার জাল দিয়ে কিন্তু আমাদের লিডারের ছেলে সবার আগে নেমে গেছে। লিডার দেখাই দিতেছে কিভাবে মাছ ধরবে আর কিভাবে এই লোহার জাল ফেলবে, দেখাচ্ছে কিন্তু সে শিখিয়ে দিচ্ছে তার ছেলেকে। আপনারা অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটা একটু লম্বা হবে, অবশ্যই কি কি মাছ পায় সম্পূর্ণ মাছের ভিডিও দেখানোর চেষ্টা করব আপনাদের। যারা জীবনে পদ্মা নদীতে না নেমেছেন, এই পানি দেখলে কিন্তু তারা ভয় পেয়ে যাবেন। দেখেন পানি কিন্তু একটু ঘোলা ঘোলা হয়েছে, আর এর মধ্যে কিন্তু এক সে কিন্তু এই লোহার জালগুলি ফেলবে, যেটা বাংলাদেশে এক নামে পরিচিত গদা টিম, বাংলাদেশে এক নামে পরিচিত গদা টিম। আর লোহার জাল এটা কিন্তু সারা বাংলাদেশে এক নামেই চিনে, যে বড়শি,
হ্যাঁ শাওন, কি অবস্থা বাবা, নাইমা গেছো? যাই দোয়া করি তুমি মাছ পাবো বাবা। আর আমার নিয়ত আসলে যে তুমি পড়ালেখা করে বড় কিছু হবে। ওখানে তুমি যখন তোমার বাবা মার কথা শুনো না, তাহলে দেখো যে কি খাটনির মধ্যে ওখানে রয়েছো। আর আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন তোমাকে ভালো সুস্থ রাখেন। আর আপনারা দর্শক সবাই দোয়া করবেন এই শাওনের জন্য, যে শাওন কোনো দিন জানি ভালো কোনো কাজ করতে পারে। অবশ্যই আপনারা সকলেই দোয়া করবেন এই শাওনের জন্য। আর আমিও দোয়া করি যে এই শাওনকে যেন আল্লাহ তাআলা ভালো রাখে, অসুস্থ রাখে। দেখেন তার কিন্তু বুক ফুটি পানি হয়ে গেছে এখানে। আর সে কিন্তু বুক ফুটি পানিতে কিন্তু লোহার জাল ফেলতেছে। দেখেন কিভাবে তার বাবা দেখে দিয়ে গেল। তার বাবা কিন্তু যাচ্ছে আরও অনেক দূরে। দেখেন অনেক দূরে গিয়েছে আমাদের আলামিন ভাই ও মনসির ভাই। আজকের টিমের লোক 2 জন কমে গেছে, আমরা ওখানে 5 জন রয়েছি আমাকে দিয়ে। দেখেন অনেক দূর যাচ্ছে তারা, আমিও যাচ্ছি। দেখতে থাকেন আর কি মাছ পাই অবশ্যই দেখাবো। দেখতেছেন আপনারা এই মুহূর্তে আমাদের গদা টিমের লিডার তার ছেলেকে কিন্তু কীভাবে মাছ ধরে অবশ্য সে ট্রেনিং দিচ্ছে আর দেখাই দিতেছে। আমি তাদের কাছে যাচ্ছি আস্তে আস্তে, সাথে থাকুন। এহেন ঠাই পাইতেছি না ভাই, আসুন কমনি দমি দে হাইছে গলা পানি ভাই। সাঁতার দিয়ে এসে বললাম, দেখেন মাছ কিভাবে ছোটায় দেখাইতেছে। হাতে জানি বিন্দে না বাবা, সাবধান। দেখেন ট্রেডিং কিভাবে দেয়। দেখি আরো কি মাছ পায় আমাদের শাওন আজকে। কিন্তু দেখেন বাবার সাথে তার বাবা কিন্তু শিখাইতেছে। অবশ্য সে কিন্তু কখনো এই পদ্মা নদীতে এভাবে মাছ ধরেনি। আর উফ, ফাইন মাছ, অনেক সুন্দর বাবা। যাই হোক, পদ্মা নদীর মাছ দেখেন অনেক জায়গায় কিন্তু ঠাই পাওয়া যায় না। আমি কিন্তু সাতটায় আসলাম বহুত রিস্ক নিয়ে। অনেক জায়গায় গিরা পানি, অনেক জায়গায় অঠাই পানি। দেখেন শাওনের কিন্তু একটু সমস্যা হচ্ছে যে মাছ ছোটানোর জন্য। বাবা আস্তে আস্তেই হবো। কালকার মাছ কত বেশি ছিল শাওন? 1050 টাকা বিক্রি করছে কালকা আমাদের শাওন। যাই হোক, শাওনের জন্য সবাই দোয়া করবেন। দেশবাসীর কাছে সকলের কাছে দোয়া চাই শাওনকে যেন আল্লাহ তাআলা ভালো রাখে। আর লোহার জাল শিখতে পারে, এটা তো আমি বড় কথা বলি না ভাই। জানি এই কাজে থেকে তাকে জানি আল্লাহ তাআলা আরো ভালো কোনো কাজ শিখায়, আমি এই দোয়া করি। ভাই কাম দে বুঝছেন, কোনো কামে দিলে ছোট না, কামে দিলে কান্দে কাটায় পড়ে না। ওর কামের বয়স হয়েছি না এখন। তুই জিগান সামনে তো কি কান্দনি বাবা কোনো জায়গায় কামে দিলে? কান্দে না বেড়ে পোলা, এটুক পোলা দেওয়া যায়, দুধের পোলাই তাক হিসাবে বোঝা যায় যে বয়স কতটুকু হয়েছে। ছোট বাচ্চা না। ও আমাদের শাওন বাবাজির আজকে ভিডিও নিচ্ছে, আপনারা দেখতেছেন সরাসরি আজকে যে মাছগুলো ধরছে আর কিভাবে মাছগুলো উঠাচ্ছে এসে দেখেন। তার কিন্তু একটু দেরি হচ্ছে, অবশ্য কখনো এই কাজ করেনি, তার বাবা করে, ঠিক আছে। আর বাবাও চায়নি যে আমি এই কাজ শেখাবো। পরিস্থিতির শিকারে কিন্তু এই কাজগুলো সে তার সাথে নিয়ে আসে, করতেছে। চায় না কের বাপ মা যে আমার ছেলে কষ্ট করুক অথবা হোক। ছেলে যদি পাগল হয় বাপ মার কাছে কিন্তু সবসময় বাপ মার উপর দিয়ে কিন্তু কেউ নাই। আপনাকে যে যত আদর করুক ভাই, যার বাবা নেই সে বাবার দরদ বুঝে। যেরকম আমার বাবা নেই, আমি বাবার দরদ বুঝি। বাবা থাকলে একটা বাবা একটি বট গাছের তুল্য। অবশ্য জানেন যে যার বাবা নেই সেই বুঝেন, যার মা নেই সেই বুঝেন যে মার দরদ। যে বাবা থাকলে যে কতখানি একটা টানোটো বাবা, ওখান থেকে পানি ঠাই পাইবা না বাবা। শাওনের আজকে দেরি হচ্ছে আর আমরা সকলে কি মাছ পাই, অনেক দেরি হচ্ছে। তারপর আপনারা একটু ভিডিওটা দেখেন না টেনে,
শাওনের কিন্তু দেরি হচ্ছে কিসের জন্য জীবনও করে নাই। আর শাওনের মাছগুলো দেখাচ্ছি আপনার কেবল কিন্তু শুরু করছে শাওন। আর শাওন কি কি মাছ পায় অবশ্য আপনাদের দেখানোর চেষ্টা করবো লাস্টের দিকে। অবশ্য ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। ও দেখেন, আর পদ্মা নদীতে আসলে কিন্তু সাহসের দরকার আছে। আর বাবা তুমি উঠাইতে থাকো আস্তে আস্তে, দেখেন দ্বীপ। আর আমরাও যাচ্ছি মাছ ধরার উদ্দেশ্যে। আমাদের গদাটি কিন্তু আরও আলামিন ভাই রয়েছে দূরে একটু, আর আমরা যাচ্ছি। আমাদের মুন্সের ভাই আগে গিয়েছে, আমি গদা টিমের লিডারের সাথে সাথেই যাচ্ছি। আপনারা অবশ্যই কী কী মাছ পাই সম্পূর্ণ মাছের ভিডিও দেখার জন্য যারা ইচ্ছুক অবশ্য চোখ রাখবেন। মন্ডলী দেখেন আমাদের ওখানে লোহার জাল আমাদের লিডারের ওঠানোর পালা। আর এর সাথে সাথে আমাদের সেকেন্ড লিডার কী করছে দেখি, দেখেন ঠাই পাচ্ছে না, সে কিন্তু একটু ঝুম করে দেখাচ্ছি, ঠাই পাচ্ছে না, সাঁতরে অনেক পানি। দেখেন সাঁতার দিচ্ছে, অন টেনশনে আছি যে সে সাঁতরায় কি কিনারে চাপতে পারবে নাকি। এখন লাগবে আলাইন ভাই, হ্যাঁ ও আলামিন ভাই আইতে হইব নি ভাই, ঠাই পান নাই তো আইতে হইব নি। যাই হোক দেখেন অনেক রিস্ক নিয়ে কিন্তু সে আসতেছে, একটি পাতিলা সাঁতরিয়ে আসতেছে, বহুত রিস্ক নিয়ে ওপার থেকে এপার। ওপারও লোহার জাল সে ফেলে থুয়ে এসেছে। আর এখানে কিন্তু আমাদের হেলাল ভাই কিন্তু দেখতেছেন এই মুহূর্তে লোহার জালগুলো উঠাইব। দেখি বিসমিল্লাহ ধরি মরি। যাই হোক দেখি আমাদের গদা টিমের আর কি মাছ পায়। মাছ আমাদের সেকেন্ড লিডার কিন্তু ওখান থেকে ঠাই পায়নি, ওখান থেকে সাতটাইতে আছে। দেখেন আপনারা দেখাচ্ছি একটু ঝুম করে। ঠাই পায় নাই ওখান থেকে, সে কিন্তু প্রচুর শ্রম দিয়ে আসতেছে। আর এই যে এর সাথে সাথে আপনাদের মাছও দেখাইতেছি যে কি অবস্থা। আজকে অরণে যাবো তো ভাই, অনেক অরণে যাবো। ওখান থেকে দেখেন ঠাই পায় নাই, দেখছেন ওখান থেকে ঠাই পায় নাই। দেখেন অনেক কষ্ট করে কিন্তু মাছ ধরার জন্য আসে। আর আমি যে ভিডিওগুলি করি দেখেন রোদের তাপমাত্রা প্রচুর আছে ওখানে। আর আপনারা বুঝতেই পেরেছেন যে আর সাথে সাথে কিন্তু আমি রয়েছি গদা টিমের সাথে। এই বাংলাদেশে কিন্তু এই প্রথমে কিন্তু আমি গদা টিম নিয়ে কাজ করছি, আপনারা সকলেই জানেন। আর এই গদা টিম কী কী মাছ পায় সব মাছ ভিডিওতে দেখানোর চেষ্টা করি, আশা করি। আর দেখেন আমাদের গদা টিমের লিডার কিন্তু ওখান থেকে সাতটাইতে আছে। দেখেন কত কষ্ট করে এই মাছগুলো তারা ধরে। হ্যাঁ এই দেখেন, ও অনেক সুন্দর সুন্দর মাছগুলো। অনেক সময় অনেক বড় বড় মাছ বেজে যায়, এর সাথে সাথে অনেক বড় বড় বেলে মাছও বেজে যায়, এটি তো ছোটো ছোটো। হ্যাঁ যদি ওখানে একটি পড়ে যায় তাহলে তো আপনাদের দেখানোর চেষ্টা করব যে অনেক বড় বড় বেলে মাছ কালকা দেখেছেন ভিডিওতে। হ্যাঁ এটাও মোটামুটি আছে ভালোই। দেখেন অনেক সুন্দর মাছগুলো, সামনে আছে আরো। যাই হোক দেখেন কি মাছ পায় দেখাইতেছি আপনাদের। ও অনেক সুন্দর। এতক্ষণ দেখেছেন আমাদের গদা টিমের লিডারের ছেলে কি মাছ পেয়েছে, আর আমাদের লিডার কি কি মাছ পায় অবশ্য দেখবেন। আর সকলেই কি মাছ পায় অবশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব। আর আমাদের গদা টিমের সেকেন্ড লিডার কিন্তু সাতটে কেবল এই কিনার দিকে উঠেছে, পরান হয়ে গেছে যে হাঁপাইতেছে, হাঁপাইতে হাঁপাইতে আসতেছে। আর এর সাথে সাথে সবাই আশা করি ভিডিওটা না টেনে দেখতে থাকেন। আর কি কি মাছ পায় অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করি সবসময় আমাদের এই চ্যানেলে চোখ রাখবেন। গদা টিম নিয়ে আমি কাজ করছি। আর পদ্মা নদীর মাছও দেখতে পারবেন মাঝে মাঝে, বিভিন্ন ধরনের মাছ, কোন মাছ কত টাকায় বিক্রি হয়। আর আমরা পদ্মা নদীর এক এক দিন এক এক দ্বীপে যাই,
এক এক দিন যায় আমাদের। গাঙ্গা হাত দিয়ে মাথা বেঁকা হয়ে গেল ভাই ভাই, বহুদিন পরে গাঙ্গা পাড়ি দিলাম বুঝছেন। আমরা তো ডরাই গেছি ভাই, আপনি যে সাঁতরে আইতে পারবেন ভাই নাকি? এটা তো কিছু না, এটা তো চটলা মনে করেন, কিছু কিছু জায়গা গভীর, মানে সাঁতার দেওয়া লাগে পুরোটা ঠিক আছে। আমরা তো বড় গাঙ্গকে দিই পাড়ি দিই, দিলে কি ভাই তো আর ঠাই পাইতেছেন না। খাই না পাইলে মানে এটা গাঙ্গি, এটা গাং একটু কষ্ট হচ্ছে আর কি। অনেক জায়গায় দেখা যায় অনেক বেশি পানি, অনেক জায়গায় হ্যাঁ, হ্যাঁ, কম পানি, তাই না? তা আপনি যে জায়গায় এসেছেন এখানে অনেক দূর বেশি পানি আসছিল। যাই হোক, কি কি মাছ পাই অবশ্যই আপনাদের দেখাবো, আপনারা সাথে চোখ রাখেন। গাইস দেখতে পারতেছেন এই মুহূর্তে মাছ দেখার পালা। আমাদের লিডার কিন্তু এসে পড়ছে আর লিডারের ছেলে গোসল করছে। দেখাচ্ছি আপনাদের কি মাছ পেয়েছে, দেখি। এই যে দুই বাবা- শাওনের মাছ না? যাই হোক, দেখেন আমাদের শাওন মাছ ওটি পেয়েছে। এই যে শাওন, এই যে শাওনের মাছ, এই যে থাইকু দেই ওর মাছ হলো মিলাইবার দিব না। দেই থাইকু দুটো দিলাম নেও। দেখেন বাপে মাছ দিয়েছে, ছেলেকে মাছ নেবে না। তারপর দেখি যে দেখেন আমাদের শাওনি মাছ কিন্তু পেয়েছে অবশ্য, আর তার সাথে কিন্তু মিলাইতে দেন। আর আর বাপে কি মাছ পেয়েছে অবশ্যই দেখাবো আপনাদের। দেখেন আমাদের লিডার কি মাছ পেয়েছে। দেখতেছেন আমাদের লিডারের মাছগুলো। আজকে বড় হয়ে মাছ হয়েছে গে চাপ হয়ে যায় মাছ, সব করে দিও না। আর আমাদের সেকেন্ড লিডার কিন্তু আসতেছে সাতটায়, দেখতেছেন এই মুহূর্তে সাতটায় কিন্তু আসতেছে আমার গো কালু ভাই না? তো এক একজনের নাম এক এক কথা। যাই হোক, দেখেন আমাদের আলামিন ভাই আসতেছে সাতটায়, দেখেন কত কষ্ট করে মাছ নিয়ে। এই যে হেনতে এই যে জায়গায় খুশি তো ঠিক মাছ দেখতেছেন মাছ আমরা কিভাবে ফ্রিজিং করে থুই। বরফের উপরে আমরা মাছগুলো মূলত থুই এইভাবে। আর দেখাচ্ছি যে আমাদের আলামিন ভাই এসেছে। যাই হোক, দেখেন যে আমাদের আলামিন ভাই পেয়েছে। খারাপ হয়েছে কি 10,000 টাকা দেবো নিচে। ওই যে সাইডে থাকলে হিট হবে, এই বড় হিট। যাই হোক, সুপ্রিয় দর্শক, আমরা এক এক দিন সমুদ্রে দিয়েছেন পরে কি মাছ হয়েছে? ধরার উদ্দেশ্যে আসি। সমুদ্রে সমুদ্রে না, সমুদ্রে